বাঁকুড়ার মানুষ, তাই মুড়ি তো খেতেই হবে। মুড়ি, চপ, কালকে শশাটা কেনা ছিল, আবার এদিকে কালকে সেলিব্রেশনের কেক বাকি, কেটে গেল বোলপুরে একদিন। ভালো হোটেলটা, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে এখন ওই শ্রীলেখার ওর বান্ধবীটার চেস্ট এক্সরে করাতে হবে। গাইনো ডিপার্টমেন্টে চলে গেল ওরা দুজনে, রিপোর্ট করিয়ে নিয়ে তারপর একবারে আসবে। বোলপুর স্টেশনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, স্ট্রাকচারটা খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। এখন সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। পাশের রুমে ওরা আছে, ওদেরকে একটু পরে রাখতে যাব। আমি আর সৌরভ মার্কেটে গেলাম, দিয়ে এত সব খাবার এনেছি। বাঁকুড়ার মানুষ, তাই মুড়ি তো খেতেই হবে। মুড়ি, চপ, কালকে শশাটা কেনা ছিল, আবার এদিকে কালকে সেলিব্রেশনের কেক বাকি আছে। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন টোটো ধরে হসপিটালের দিকে যেতে হবে। হসপিটালের যে বাকি কাজগুলো আছে সেটা সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরা। কেটে গেল বোলপুরে একদিন। হ্যাঁ, ভালো হোটেলটা, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এতে এরকমই হয়, প্রত্যেকটা জায়গায় রুম, কোনো খালি জায়গায় রাখে না। এখন আমরা আছি টোটোতে, আর এখানে লেগে গেছে জ্যাম। এই লরি ঢুকিয়ে দিয়েছে এখানে, রাস্তা পারাপার হতে পারছে না কেউ। আজকে এখন ওই শ্রীলেখার ওর বান্ধবীটার চেস্ট এক্সরে করাতে হবে। এক্সরে রিপোর্টটা দিতে বলছে যে 4 ঘন্টা লেট করবে। প্লেটটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে 15-20 মিনিটের মধ্যে। আর যেহেতু কোনো রেডিওলজিস্ট বসে থাকে না, তো রেডিওলজিস্ট আসতে সময় লাগবে, তো প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে। তো পাশে আর একটু হেঁটে এলাম, এখানে বললো করে দেবে, ঘন্টাখানেকের মধ্যে রিপোর্টটা দিয়ে দেবে বললো। তো দেখি ওরা আসছে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ওরা আসুক, তারপর এখানে এক্সরেটা হয়ে যাবে, তারপর সেটা হসপিটালে যেয়ে জমা দিতে হবে। ওদের এক্সরে হয়ে গেছে, এখন ওরা গাইনো ডিপার্টমেন্টে চলে গেল ওরা দুজনে, রিপোর্ট করিয়ে নিয়ে তারপর একবারে আসবে ওখান থেকে। আমরা খানিকক্ষণ বসে একটু বিশ্রাম করি, ওরা কাজ সারুক, তারপর ডাকলে আবার না হয় যাবো। চলে এসেছে ওরা, আবার একটু রেস্ট করবে ওরা, তারপর আবার যাবে। মহারাথীরা গরম আছে, আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলছে, দেখা যাক। এখন লাঞ্চ করতে বসে গেছি সবাই। আজকে মাছ নিয়েছি, কালকে ডিম নিয়েছিলাম। এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর। ফিক্স সার্টিফিকেট পেয়ে গেছে, এখন আমরা টোটোতে আছি, স্টেশনের দিকে যাব। টিকিটও কেটে নিলাম একদম চন্দননগরের, বাড়ি ফিরবো এরপর। মুখ ক্লান্ত একদম। প্ল্যাটফর্মে চলে এসেছি, 2 নম্বরে আমাদের ট্রেন আছে। এখন লোকাল ধরেই যাব, এখন বর্ধমান অবধি, বর্ধমান থেকে আবার চন্দননগর। এখানে টোটোওয়ালাটা কেমন করলো, ভাড়া বেশি। বোলপুরে এরকমই হয়, কেউ 50 টাকা নেবে, কেউ 150 টাকা নেবে। যথেষ্ট কম নিচ্ছিল আমাদেরকে বাড়ি ভাড়ার জন্য, আমাদেরকে। হ্যাঁ, এদিক ওদিক ও বলছে তুমি যত দেবে দাও, ঠিকঠাক রিজনেবল প্রাইস। আমরা তো নাম্বারটাও সেভও করেছিলাম, আমরা তো ভুলে গেছি। হ্যাঁ, বোলপুর স্টেশনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, স্ট্রাকচারটা খুব সুন্দর, দারুণ। ট্রেন চলে এসেছে, মনে হচ্ছে ফাঁকায় আছে ট্রেনটা, দেখি। বর্ধমান স্টেশনে নেমে গেলাম, ওদেরকে টাটা করে দিলাম। অনেকটা টাইম ওদের সাথে কাটালাম, বেশ ভালোই লাগলো। এবার এখন আমরা যাব চুঁচুড়া স্টেশন, প্রথম যাব, দিয়ে ওখানে কিছু এর জিনিসপত্র এখন কেনা বাকি আছে, ওগুলো কিনে তারপর চন্দননগর যাব। দাঁড়াতে না দাঁড়াতেই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেল। আজকে কোনো অসুবিধা হয়নি ট্রেনেতে, পুরো খালি ট্রেন আছে। আগের ট্রেনটাও খালি ছিল, এটাও খালি আছে, আরামসে যাওয়া যাবে। চুঁচুড়া স্টেশনে নেমে
এখন এই ঘড়ির মোড়ের দিকে এসেছি, একটা দোকানে নার্সিংয়ের জিনিসপত্রগুলো পাওয়া যায়, এখান থেকেই নেবো। এখন দেখা যাক কী হয়। পাচ্ছি না জিনিসপত্র, দোকানে গেছি, বলছে না আমরা আলাদা করে বিক্রি করি না, ক্যাপ বা ব্যাচ আলাদা করে বিক্রি করি না, ফুল সেট নিতে হবে। হ্যাঁ, তো সরকারি জব পাচ্ছে, তোরা 1500 2000 যা লাগবে কেটে নে ভাই, তোরা জিনিসপত্রগুলো দিয়ে দে। ইউনিফর্মগুলোর জন্য এত হন্য হয়ে খুঁজতে হলে খুব বিরক্ত লাগে। কত খুঁজবো। তো বন্ধুরা, আমরা এখন রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া সেরে নিলাম, মানে রাত্রে ডিনারটাও করে নিলাম। তো গোটা চুঁচুড়া চন্দননগর হন্যে হয়ে খুঁজলাম, ওর যে জিনিসপত্রগুলো দরকার ছিল এখানে আর এখানে যে ব্যাচটা লাগানো হয় সেই ব্যাচটা WBNS, ওই ব্যাচটা আর ক্যাপটা দরকার ছিল, পেলাম না। যাদের কাছে ছিল তারা প্রথমে বলছে যে হ্যাঁ আছে, কিন্তু আলাদা করে দেওয়া যাবে না, গোটা সেট নিতে হবে। তো ও একটা ফার্স্ট সেটটা কিনে রেখেছে, তো সেকেন্ড সেটটা ও কিনবে। হ্যাঁ, তারপরে আবার দেখতে যে বলছে না কিছুই নেই আমাদের কাছে। আর আমাদের ভিডিওতে আমরা সবসময় কোনো অব্যবস্থার কথা দেখলে তুলে ধরি। ব্যাপারটা হচ্ছে ওরা তো সরকারি সংস্থায় কাজ করবে, ওরা সরকারি নার্স, স্টাফ নার্স বা নার্সিং অফিসার যেটাই বলো না কেন, তো সরকার থেকে এটা প্রোভাইড করা উচিত। আমি যদি আজকে পুলিশের চাকরি পাই, আমাকে যদি বলে তুমি মার্কেট থেকে ইউনিফর্ম কিনে করিয়ে নেবে বা ছিট কিনে করিয়ে নেবে, সেটা আমার জন্য যেমনটা হেক্টিক, ওদের জন্যও তাই। আমি মনে করি ওরা যেটাই কিনে নিক না কেন, ব্যাচটা অ্যাটলিস্ট দেওয়া উচিত। এটা একটা সম্মানের জিনিস, দোকানে বিক্রি হবে আশা করা যায় না এটা। যদি দিত, ওদের স্যালারি থেকেই পয়সাটা কেটে নিক, সেটাও করলো না। আমার বক্তব্য 2000 3000 যা দরকার ড্রেস চার্জ বাবদ ওদের ফার্স্ট স্যালারি থেকে কেটে নেওয়া উচিত এবং ওদেরকে প্রপারলি প্রোভাইড করা উচিত। কারণ সরকার তো বাল্কে কিনবে একটা, ওরা একটা একটা করে দোকানে যখন কিনতে যাচ্ছে না, দোকান বলছে আমরা এইসব দোকানে রেখে কী করবো, কজন কিনবে, তাই না? সবাই কি কলেজ স্ট্রিট যে আনা সম্ভব সব সময়? তো তাই করতে হবে, বন্ধুবান্ধবরা যারা গেছে তাদের থেকে আনতে দিতে হবে, কিছু করার নেই। আমাদের ঘোরাটা আজকে বৃথা হলো। আমরা চুঁচুড়া অবধি টিকিট কাটিনি, আমরা একদম চন্দননগর অবধি টিকিট কেটে রেখেছিলাম, ফ্রম বোলপুর টু চন্দননগর ডাইরেক্ট একদম। যাই হোক, ওর একটা বান্ধবীর কাছ থেকে খোঁজ পেলো যে চুঁচুড়া ঘড়ির মোড়ে একটা দোকান আছে, সেখানে নাকি পাওয়া যাবে। তো যে পেলাম না, ওখান থেকে আবার চুঁচুড়া এলাম। চুঁচুড়াতে এসে ওর বরং শ্যুটা, যে লেদার শ্যুটা, ফর্মাল শ্যুটা, ওটা নিয়ে নিলাম। পাওয়া গেল, ওটা কোয়ালিটির বেশ ভালোই, লোকাল দোকান থেকে কিনেছি, কারণ খাদিমসে গেছিলাম, ওখানে আবার সাইজ পাওয়া যাচ্ছে না, তো লোকাল দোকান থেকে নিলাম, ভালো লাগলো কোয়ালিটিটা। আজকে অনেক ঘোরাঘুরি হলো, দুদিন ধরে তোমার সাথে অনেক কিছু শেয়ার করেছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নিতে পারো, সবার কমেন্টে রিপ্লাই দেবো। কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই।